হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা বলছি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে। তোমাদের আজকে আমি করে দেখাবো কুমড়ো শাকের চচ্চড়ি। সেটি আমি করব বেগুন, আলু আর বড়ি দিয়ে। তার জন্য আমি এখানে রেখেছি মশলা বড়ি। মশলা বড়িটা আমি একটু ভেজে নেব। পরিমাণ মতো সর্ষের তেল আমি কড়াইতে দিয়েছি, তার মধ্যে বড়িটা দিয়ে ভেজে নেব। আমি এখানে মশলা বড়ি ভেজেছি, তোমরা চাইলে নর্মাল বড়ি দিয়েও এই রান্নাটি করতে পারো। যেহেতু আমি মশলা বড়ি খেতে ভালোবাসি তাই মশলা বড়ি দিয়েছি। এবার আমি দিচ্ছি একটি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে, তার সাথে তেজপাতা। আর এখানে আমি কেটে রেখেছি লম্বা করে আলু আর বেগুন। এটিও এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, তার মধ্যে আমি দিয়ে দেব। এবার আমি এর মধ্যে মিশিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। শাকের তরকারিতে হলুদের পরিমাণটা বেশি করে দেবে, তাহলে এটি শরীরের পক্ষে ভালো খাওয়া। আর দিচ্ছি অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি বেটে রেখেছি আদা, সেই আদা বাটাটি এবার মিশিয়ে দিলাম। তারপরে এটি আমি নেড়ে যাব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটি চলে যায়। আদার কাঁচা গন্ধ চলে গেছে। এরপরে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা কুমড়ো শাক এর মধ্যে মিশিয়ে দেব। আর দেব পরিমাণ মতো নুন। রান্নাটি কিন্তু এখানেই শেষ নয়। রান্নাটি আর একটু সুস্বাদু করবার জন্য আমি আরেকটি জিনিস এর মধ্যে অ্যাড করব। তোমরা কিন্তু আমার সাথেই থাকবে। এবার চাপা দিয়ে এটা একটু সেদ্ধ করে। আনাজ আর শাক আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি রেখেছি গোবিন্দভোগ চালের গুঁড়ো, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে এটি গুলে আমি এর মধ্যে ঢেলে দেব। আর সঙ্গে সঙ্গে এটা ভালোভাবে মিশিয়ে দেব। আর যেহেতু এটা শাকের তরকারি, তাই তার মধ্যে আমি দিচ্ছি অল্প পরিমাণে মিষ্টি, চিনি দিলাম। ভেজে রাখা বড়িগুলো এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে আরো খানিকক্ষণ চাপা দিয়ে এটি রান্না করব। তারপরেই আমি তোমাদের এটি সার্ভ করে দেখিয়ে দেব। তোমাদের যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে।